ইউটিউবার এলভিস যাদবের বাড়ির সামনে চলল গুলি। গুরুগ্রামে সেক্টর ৪৯ এলাকা তার বাড়ির হামলা চালায় দুষ্কৃতীরা। তার বাড়ির সামনেই এলভিস যাদবের বাড়ির সামনেই হামলা চালানোর অভিযোগ সামনে আসছে। এলভিস যাদব বিগ বস ওটিটি বিজয়ী। গুলির শব্দে প্রতিবেশীরা বেরিয়ে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। বাড়ির সামনে থেকে একাধিক কার্তুজ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুমান ভয় দেখানোর উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই গুলি ব্যবহার করেছেন দুষ্কৃতীরা। এলভিস যাদবের বাড়ির সামনে গুলি, ইতিমধ্যেই কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা যে ভয় দেখানোর জন্যই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। ইউটিউবার এলভিস যাদবের বাড়ির সামনে চলল গুলি। গুরুগ্রামের সেক্টর ৪৯ এলাকা তার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বাড়ির সামনে হামলা চালানোর ঘটনা, একাধিক কার্তুজ উদ্ধার করা হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তনুকা দাস। তনুকা, ইউটিউবার এলভিস যাদবের বাড়ির সামনে গুলি চলার ঘটনা, ঠিক কি অভিযোগ সামনে আসছে, কি ঘটেছে? হ্যাঁ দেখো, ইউটিউবার এবং বিগ বস ওটিটি বিজয়ী এলভিস যাদবের বাড়ির সামনেই গুলি বর্ষণ হয়েছে যেমনটা অভিযোগ উঠছে, এবং তাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এমনটা জানা যাচ্ছে যে রবিবার গভীর রাতে গুরুগ্রামের সেক্টর 49 এলাকায় তার বাড়ি, এবং তার বাড়িতে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী নির্বিচারে 2 ডজনেরও বেশি গুলি চালায়, এবং মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। তারপরেই ঘটনার সময় বাড়িতে ছিলেন না এলভিস যাদব। তবে জানা যাচ্ছে তিনি কাজের কর্মসূত্রে মুম্বাইতে থাকেন, এবং তবে ঘটনা চলাকালীন তখন তার বাড়িতে ছিলেন তার বাবা মা। সৌভাগ্যবশত তারা অজ্ঞাত হয়ে রয়েছেন, তাদের কিছু হয়নি। গুলির শব্দে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসতে দুষ্কৃতীরা সেখানে পালিয়ে যায় দ্রুত, এবং খবর পেয়ে গুরুগ্রাম পুলিশের ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সামনে থেকে একাধিক কার্তুজও উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান যে ভয় দেখানোর উদ্দেশ্যে এই গুলি চালানো হয়েছে, তবে হামলার ঠিক কারণ এখনো স্পষ্ট নয়, এবং এলভিস যাদবের তরফ থেকেও এখনো কোনো রিয়াকশন পাওয়া যায়নি। ধন্যবাদ তোমায় তনুকা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি তনুকা দাস।